নমস্কার। এখন আপনাদের সামনে পরিবেশিত হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের ব্যঙ্গ কৌতুক নাটক বিনে পয়সার ভোজ। আজ আচ্ছা জব্দ করেছি, বাবু রোজ আমাদের স্কন্ধে বিনা মূল্যে বিনা মাসুলে ইয়ার্কি দিয়ে বেড়ান আর লম্বা চওড়া কথা কোন বোঝাই। আজ বছর খানেক ধরে রোজ বলে আজ খাবো কাল খাও, খাওয়াবার নাম নেই। যতখানি আশা দিয়েছে তার সিকি পরিমাণ যদি আহার দিত তাহলে এতদিনে 3টে রাষ্ট্র যোগ্য হতে পারত। যাও, আজ তো বহু কষ্টে একটা নিমন্ত্রণ আদায় করা গেছে, কিন্তু 2টি ঘন্টা বসে আছি, এখনো তার দেখা নেই। ফাঁকি দিলে না তো? ওরে, কি তোর নাম? ফুটো না মাধব না হরে? চন্দ্রকান্ত? আচ্ছা বাবা, তাই সই, তা ভালো। চন্দ্রকান্ত, তোমার বাবু কখন আসবে বলো দেখি? কি বললি? বাবু হোটেল থেকে খাবার কিনে আনতে গেছে? বলিস কি? তবে তো আর রীতিমতো খানা। খিদেটাও দিব্যি জমে এসেছে। মটন চপের হাড়গুলি একেবারে পালিশ করে হাতির দাঁতের চুষিকাঠির মতো চকচক করে দেবো। একটা মুরগির গাড়ি অবশ্য থাকবে, কিন্তু কতক্ষণই বা থাকবে। আর 2 রকমের 2টো পুডিং যদি দেয় তাহলে চিঁচে পুচে চিনের বাসনগুলোকে একেবারে কাঁচের আয়না বানিয়ে দেব। যদি মনে করে ডজন 2-3 অয়েস্টার প্যাটি আনে তাহলে ভোজনটি বেশ পরিপাটি রকমের হয়। আজ সকাল থেকে ডান চোখ নাচছে, বোধহয় অয়েস্টার প্যাটি আসবে। ও চন্দ্রকান্ত, তোমার বাবু কখন গেছেন বলো দেখি? অনেকক্ষণ গেছেন? তবে আর বিস্তর বিলম্ব নেই। ততক্ষণ এক তামাক দাও না। অনেকক্ষণ ধরে বলছি, কিন্তু তোমার কোনো গা দেখছি না। তামাক বাইরে নেই? বাবু বন্ধ করে রেখে গেছে? এমন তো কখনো শুনিনি। এ তো কোম্পানির কাগজ নয়। কি করা যায়? আমি একটু একটু আফিম খাই, তামাক না হলে বাঁচি নে। ওয়ে মেধো, না না চন্দ্রকান্ত, কোনো মতে মালিকদের কাছ থেকে হোক যেখান থেকে হোক 1 ছিলিম জোগাড় করে দিতে পারো না? বাজার থেকে কিনে আনতে হবে? পয়সা চাই? আচ্ছা বাপু, তাই সই। এই নাও 1 পয়সার তামাক, চট করে কিনে নিয়ে এসো। 1 পয়সার তামাক হবে না? কেন হবে না? বাবু, আমাকে কি মুচিকোলার নবাব বলে হঠাৎ তোমার ভ্রম হয়েছে? 16 টাকা ঘড়ির অম্বুড়ি তামাক না হলেও আমার কষ্টে সৃষ্টি চলে যায়। 1 পয়সাতেই ঢের হবে। কুকুলকেও কিনে আনতে হবে? সেও তোমার বাবু লোহার সিন্ধুকে পুড়ে রেখে গেছেন নাকি? বাঙাল ব্যাংকে সেফ ডিপোজিট করে আসেননি কেন? ওরে বাসে, এ তো ভালো জায়গায় এসে পড়া গেছে দেখছি। তা নাও, এই 6টি পয়সা ট্রামের জন্য রেখেছিলাম। উদয় ফিরে এলে তার কাছ থেকে সুদ শুদ্ধ আদায় করে নিতে হবে। এই বুঝি বাবুর বাগান বাড়ি? তাহলে এর ভদ্রাসন বাড়ি কি রকম হবে না জানি। কড়িগুলো মাথায় ভেঙে না পড়লে বাঁচি। এই তো একখানি ভাঙা চৌকি আসবাবের মধ্যে, এ আমার ভরসা হইবে না। সেই অবধি দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘুরে ঘুরে পা ব্যথা হয়ে গেল। আর তো পারি নে, এই মাটিতেই বসা যাক।
যদি জোটে রোজ এমনি বিনে পয়সার ভোজ, ডিসের পরে ডিস, মটন কারি ফিস, সঙ্গে তারি হুইস্কি সুডা, 2-4 রয়্যাল ডোজ, পরের তহবিল চোকাই উইলসনের বিল, থাকি মনের সুখে হাস্য মুখে, কে কার রাখে খোঁজ। ওই রে তামাক এলো, ও কি রে শুধু কলকে, হুঁকো কই? এখানে 6 পয়সার হুঁকো পাওয়া যায় না? কলকেটা দাম দুবো না? দেখো বাবু চন্দ্রকান্ত, বাইরে থেকে আমাকে দেখে যতটা বোকা মনে হয় আমি ততটা নই। শরীরটা যত মোটা, বুদ্ধিটা তার চেয়ে কিঞ্চিত সূক্ষ্ম। তোমার বাবু যে হুঁকোটা, কলকেটা, তামাকটা পর্যন্ত আয়রন চেস্টে তুলে রেখে দেন, এতক্ষণে তার কারণ বোঝা গেল। কেবল তোমার মতো রত্নটিকে বাইরে রাখাই তার ভুল হয়েছে। বোধহয় বেশি দিন বাইরে রাখতেও হবে না। কোম্পানি বাহাদুর একবার খবরটি পেলেই পাহারা বসিয়ে খুব হেফাজতের সঙ্গে তোমাকে রাখবেন। যা হোক, তামাক না খেয়ে তো বাঁচি না। কোথাকার তামাক? এই যে উইল করে টানতে হয়, এই দুটাল টানলে স্বয়ং বাবা ভরতের মাথার চাঁদি ফট করে ফেটে যায়, নন্দী ভৃঙ্গির ভিড় লাগে। কাজ নেই বাপু, থাক, বাবু আগে আসুন। কিন্তু বাবুর আসবার তো কোন রকম তারা দেখছি রে। সে বোধহয় প্যাটিগুলো একটি একটি করে শেষ করছে। এদিকে আমার পেটে এমনি জ্বলে উঠেছে যে মনে হচ্ছে এখনই কোচায় আগুন ধরে যাবে। তৃষ্ণাও পেয়েছে, কিন্তু জল চাইলেই আমাদের চন্দ্রকান্ত বলে বসবেন গ্লাস কিনে আনতে হবে, বাবু বন্ধ করে রেখে গেছে। কাজ নেই, বাগানে ডাব খাওয়া যায়। ওয়ে বাপু চন্দ্র, একটি কাজ করতে পারো? বাগান থেকে চট করে একটি ডাব পেরে আনতে পারো? বড় তেষ্টা পেয়েছি। কেন ডাব পাওয়া যাবে না কেন? বাগানে তো বিস্তর ডাব দেখে এলাম, সব গাছ জমা দেওয়া হয়েছে। তা হোক না বাপু, একটি ডাবও মিলবে না? পয়সা চাই? পয়সা তো নেই। তবে থাক, বাবু আসুন, তারপরে দেখা যাবে। সঙ্গে মাইনের টাকাটা আছে, কিন্তু ওকে ভাড়াতে দিতে সাহস হয় না। এখনো কোম্পানির মুলুকে যে এত বড় একটি ডাকাত বাইরে ছাড়া আছে তা আমি জানতাম না। যাই হোক, এখন উদয় এলে বাঁচি। ওই বুঝে আসছে, পায়ের শব্দ শুনছি। আহ, বাঁচা গেল। ওহে উদয়, ওহে উদয়, কই না তো? তুমি কে? বাবু তোমাকে পাঠিয়ে দিলেন? তার চেয়ে নিজে এলেই তো ভালো করতেন। খিদে যে মারা গেলুম। হোটেলের বাবু? কি রানী বাবু? কই, তার সঙ্গে তো আমার কোনো আত্মীয়তা নেই। কিছু খাবার পাঠিয়েছেন বলতে পারো? ওয়েস্টার পেটি পাঠাননি? বিল পাঠিয়েছেন? কিতাব তো করেছেন আর কি। যে বাবুটির নামে বিল, তিনি এখানে উপস্থিত নেই। আরে না রে না, আমি না। এও তো ভালো বিপদে পড়লুম। আরে মাই না, কি গেল তোমার
তোমাকে ঠকিয়ে আমার লাভ কি বাবু? আমি নিমন্ত্রণ খেতে এসে 3 ঘন্টা এখানে বসে আছি, তুমি হোটেল থেকে আসছো, তবু তোমাকে দেখেও অনেকটা তৃপ্তি বোধ হচ্ছে। বোধহয় তোমার ওই চাদরখানি সিদ্ধ করলে ওর থেকে নিলেন, ভয় নেই, আমি তোমার চাদর নেব না, কিন্তু বিল কেউ চাই নে। তো ভালো মুশকিল দেখছি। ওপর না গো না, আমি উদয় বাবু নই, আমি অক্ষয় বাবু। কি গেরো, আমার নাম আমি জানি নে, তুমি জানো? অত বলে কাজ কি বাপু, তুমি নিচে গিয়ে একটু বসো, উদয়বাবু এক্ষুনি আসবেন। বিধাতা, সকালবেলায় এই জন্যে কি টানচুম নাচিয়েছিলে? হোটেল থেকে ডিনার না এসে বিল এসে উপস্থিত। সখী, কি মোর করম ভেল, পিয়াস লাগিয়া জলদ সেবিনু বজর পড়িয়া গেল। হে বিধি, তোমারই বিচারে সমুদ্র মঞ্চনে একজন পেলে সুধা আর একজন পেলে বিষ। হোটেল মন্থনেও কি একজন পাবে মজা আর একজন পাবে তার বিল? বিল কেউ তো কম দিনের নয় দেখছি। তুমি আবার কে? বাবু পাঠিয়ে দিলে? বাবু যথেষ্ট অনুগ্রহ, কিন্তু তিনি কি মনে করেছেন তোমার মুখখানি দেখেই আমার ক্ষুধা তৃষ্ণা দূর হবে? তোমার বাবু তো বড় ভদ্রলোক দেখছি। কি বললে? কাপড়ের দাম? কার কাপড়ের দাম? উদয় বাবু কাপড় কিনবেন আর অক্ষয় বাবু তার দাম নেবে? তোমার তো বিবেচনা শক্তি বেশ দেখছি। সত্যি নাকি? কিসে ঠাউরালে? আমারই নাম উদয় বাবু, কপালে কি সাইনবোর্ড টাঙিয়ে রেখেছি? আমার অক্ষয় বাবুর নামটা কি তোমার পছন্দ হলো না? নাম বদলেছি? আচ্ছা, শরীরটি তো বদলানো সহজ ব্যাপার নয়। উদয় বাবুর সঙ্গে কোনখানটা মেলে বলো দেখি। উদয় বাবুকে কখনো চাক্ষুষ দেখোনি? আচ্ছা, একটু সবুর করো, তোমার মনের আক্ষেপ মিটিয়ে দেব, বিস্তর দেরি হবে না। তিনি এলেন বলে। আরে মেলো, আবার কি আছে? ফ্রন্ট কর্নার করে বলে আসা হলো। মশাইরা কি এখানে নিমন্ত্রণ আছে বুঝি? বাড়ি ভাড়া? কোন বাড়ির ভাড়া মশাই? এই বাড়ির ভাড়াটা কত হিসেবে? মাসে 17 টাকা। তাহলে হিসেব করুন দেখি, 3.5 ঘন্টায় কত ভাড়া হয়? ঠাট্টা করছি না মশাই, মনে সেরকম প্রফুল্ল অবস্থা নয়। এ বাড়িতে নিমন্ত্রিত হয়ে আমি 3.5 ঘন্টা কাল আছি, সেই জন্য যদি ভাড়া দিতে হয় তো ন্যায্য হিসেবে করে নিন। তামাকটা পর্যন্ত পয়সা দিয়ে খেয়েছি। আগে না, আপনি ঠিক ঠিক অনুমান করতে পারেননি, আপনার এইসব ভুল হয়েছে। আমার নাম উদয় নয়, অক্ষয়। এরকম সামান্য বলে অন্য সময় বড় একটা কিছু আসে যায় না, কিন্তু বাড়ি ভাড়া আদায়ের সময় বাপ মায়ে যার যে নাম দিয়েছে সেইটি বাঁচিয়ে কাজ করলেই সুবিধা হয়। আমাকে বাড়ি থেকে বেরিয়ে যেতে বলছেন? মাফ করবে, ওইটি পারবো না। 3.5 ঘন্টা ধরে পেটের জ্বালায় মরছি। ঠিক যেই খাবারটি আসবার সময় হলো, অমনি আপনি গাল দিচ্ছেন বলেই যে বাড়ি ছেড়ে চলে যাব, আমাকে তেমনি গর্ধব ঠাউরাবেন না। আপনি এখানেই বসুন, যা যা বলবার অভিপ্রায় আছে বলে যান, আমি আরামে বাড়ি ছেড়ে যাব। বকে বকে আমার গলা শুকিয়ে এলো, আর তো বাঁচি নেই। খিদে নাড়িগুলো বেবাক হজম হয়ে গেল। ওই যে পায়ের শব্দ। ওরে উদয়,
আমার অন্ধের নড়ি, আমার সাগর সেচা, সাত রাজার ধন মানিক একবার উদয় হবে, আর তো পান বাঁচে না। তুমি আবার কে? যদি গালমন্দ দেবার থাকে তো ওইখানে বসে আরম্ভ করে দাও। দোয়ার কি করবা? অনেকগুলি লোক উপস্থিত আছেন। হরিবাবু আমাকে ডেকে পাঠিয়েছেন শুনে বড় সন্তোষ লাভ করল। তিনি আমাকে খুব ভালোবাসেন, সন্দেহ নেই। কিন্তু আমার পরম বন্ধু যারা আমাকে নিমন্ত্রণ করে পাঠিয়েছেন তাদের কোনো দেখা সাক্ষাৎ নেই, আর যাদের সঙ্গে আমার কোনো কালে কোনো পরিচয় নেই তারা যে আজ প্রাতঃকাল থেকে আমাকে এত ঘন ঘন খাতির করছেন, এর কারণ কি? আচ্ছা মহাশয়, হরিবাবু নামক কোনো একটি ভদ্রলোক আমাকে কেন এমন অসময়ে স্মরণ করলেন এবং হঠাৎ এতই অধৈর্য হয়ে উঠলেন, বলতে পারেন কি? কি আমার স্ত্রী বাড়া গোলাপের জন্য তার কাছ থেকে নমুনা স্বরূপ গহনা এনে ফিরিয়ে দিচ্ছে না? দেখো, এ সম্বন্ধে আমার অনেকগুলি কথা বলার ছিল, কিন্তু আপাতত একটি বললেই যথেষ্ট হবে। আমি কারো কাছ থেকে কোনো গহনা আনিনি এবং আমার স্ত্রী নেই। প্রধান প্রধান কথা যা বলবার ছিল সে আজকের মতো মাফ করবে। গলা শুকিয়ে তৃষ্ণায় ছাড়টি ফেটে মরছি। আপনি আর আধ ঘন্টা কাল অপেক্ষা করুন, সমস্ত সমাচার অবগত হবেন। ওরে উদয়, ওরে উদয়, ওরে লক্ষ্মী ছাড়া হতভাগা পাজি ছুঁচো, ড্যাম সুয়ার স্টুপিড। ওরে পেঞ্চি চলে গেল, গলা যে শুকিয়ে যায়, মাথা যে ফেটে যাচ্ছে। ওরে নরাধম কুলাঙ্গার। আরে না মশাই, আপনাদের সম্ভাষণ করছি নে, আপনারা হঠাৎ চঞ্চল হবেন না। আমি পেটের জ্বালায় মনের খেদে আমার পাড়ের বন্ধুকে ডাকছি, আপনারা বসুন। আর বসতে পারছেন না? অনেক দেরি হয়ে গেছে, সে কথা আমাকে বলতে হবে না। দেরি হয়েছে সন্দেহ নেই, তাহলে আপনাদের আর পেরাপেরি করে ধরে রাখতে চাইনি। তবে আজকের মতো আপনারা আসুন। আপনাদের সঙ্গে মিষ্টা লাভে এতক্ষণ সময়টা বেশ সুখে কেটেছে। কিন্তু এখন যে কথাগুলো বলছেন ওগুলো কিছু অধিক পরিমাণেই বলছেন। খুব পরম বন্ধুকেও মানুষ ভালোবেসে শ্যালক সম্ভাষণ করতে হঠাৎ কুণ্ঠিত হয়, কিন্তু আপনাদের সঙ্গে অতি অল্পক্ষণের আলাপেই যে আপনারা এতটা বেশি ঘনিষ্ঠতা আত্মীয়তা করছেন, সেই জন্য আমি মনে মনে কিছু লজ্জাবোধ করছি। জানবেন, আপনাদের প্রতি আমার আন্তরিক কোনো রকম অসম্ভব নেই, কিন্তু আপনারা আমার কাছে যতটা প্রত্যাশা করছেন আমি ততটা দিতে একেবারে অক্ষম। মহাশয়রা আর বাড়াবাড়ি করবেন না। আপনারা বোধহয় দুবেলা নিয়মিত আহার করে থাকেন। খিদে পেলে মানুষের মেজাজটা কিরকম হয় ঠিক জানেন না, তাই আমাকে এমন অবস্থায় ঘাটাতে সাহস করছেন। আবার ফের দেখো বাবু, আমার সঙ্গে পারবে না। শরীরটা থেকে বুঝতে পারছো না বহু কষ্টে রাগ চেপে আছি, আজ একটা খুনখুনি কাণ্ড করে বসি। আচ্ছা আমাকে রাগাও দেখি, দেখি তোমাদের কত ক্ষমতা। কিছুতেই রাগাতে পারবে না। এই দেখো, আমি খুব গম্ভীর হয়ে ঠান্ডা হয়ে বসলো। ও বাবা, এই সময় মারধর করে জোগাড় করে। খালি পেটে খিদের উপর মারটা সয় না দেখছি। আচ্ছা বাবু, তোমরা সবাই বসো। তোমাদের কার কত পাওনা আছে বলো। ভাগ্যের মাইনের টাকাটা পকেটে ছিল, নইলে আজ নিস্তান্তই ধনঞ্জয়কে স্মরণ করে এক পেট খিদে শুদ্ধ দৌড় মারতে হতো। আপাতত পান্ডা বাজারে, তারপরে টাকাটা উদয়ের কাছ থেকে আদায় করে নিলেই হবে। তোমার 5 টাকা বই পাওনা নয়,
কিন্তু তুমি 55 টাকা গাল পেড়ে নিয়েছো। এই নাও তোমার টাকা। ওই বাপু, তোমার হোটেলের বিল এই সুদে দিচ্ছি। যদি কখনো অসময়ে তোমাদের শরণাগত হতে হয় তাহলে স্মরণ রেখো, তোমার 3 মাসের বাড়ি ভাড়া পাও না, 1 মাসের টাকাটা আজকে দিচ্ছি, বাকি পরে নিও। আর তুমি তো ভাই তোমার গাল মন্দ আমাকে 16 আনায় চুকিয়ে দিয়েছো, তাতে বোধ করি তোমার মনটা কতটা খোলসা হয়েছে। এখন আশীর্বাদ করে বাড়ি চলে যাও। ওরে বাপু, তোমার গহনা ফিরিয়ে দেওয়া সহজ নয়। যদি আমার স্ত্রী থাকতেন আর তোমার গহনা তাকে দিতুম তাহলে ফিরিয়ে আনা শক্ত হতো। আর যখন তিনি বর্তমানে নেই এবং তোমার গহনা তাকে দিইনি, তখন ফিরিয়ে আনা কত কঠিন তা একটুখানি ভেবে দেখলে তুমি হয়তো বুঝতে পারবে। তবু যদি পিড়াপিড়ি করো তাহলে কাজেই তোমার হরিবাবুর ওখানে আমাকে যেতে হবে। কিন্তু খাবারটা আছে কিনা আর একটু না দেখে যেতে পারছি না। ওহ, আর তো পারি রে। চন্দ্র, ওরে চন্দ্র, এখানে উদয়ের তো কোনো সম্পর্ক নেই। এখন তুমি শুধু অস্ত গেলে আমি যে অন্ধকার দেখি। চন্দ্র, ওরে চন্দ্রকান্ত, এই যে এসেছো। চন্দ্র, তুমি তো তোমার বাবুকে চেনো, সত্য করে বলো দেখি, আজ কাল এবং পরশুর মধ্যে তিনি কি হোটেল থেকে ফিরবেন? বোধহয় ফিরবেন না। এতক্ষণ পরে তোমার এই কথাটি আমার সম্পূর্ণ বিশ্বাস হচ্ছে। যা হোক, বড্ড খিদে পেয়েছে, এখন আর গাল দেওয়ার সময় নেই। এই আদলেটি নিয়ে চট করে কিছু খাবার কিনে আনো, তাহলে প্রাণ রক্ষে হয়। লোকটা নবাবি করে বেড়ায়, অথচ কাজকর্ম কিছু নেই। আমরা ভাবতুম চালায় কি করে, এখন ব্যাপারটা বুঝতে পারছি। কিন্তু প্রত্যহ এতগুলি গাল হজম করে, এতগুলি বিল ঠেকিয়ে, এতগুলো লোক খেদিয়ে রাখা তো কম কাণ্ড নয়। এতে মজুরি পোষায় না, এর চেয়ে ঘানি ঠেলেও সুখ আছে। কি এ, শুধু মুড়ে নিয়ে এলে? আর কিছু পাওয়া গেল না? পয়সা কিছু ফিরেছে না? আচ্ছা, তবে দাও, মুড়িই দাও। ওয়ে চন্দ্র, কি বলো? ক্ষুধার ছুটে এই বাসি মুড়ি যেন সুধা বলে বোধ হচ্ছে। অনেক নিমন্ত্রণ খেয়েছি, কিন্তু এমন সুখ পাইনি। চন্দ্র, তুমি সুধাকর বটে, কিন্তু আজকে কলঙ্কের ভাগটাই কিছু বেশি দেখা গেল। ডাবও একটা এনেছো দেখছি, এর জন্যও স্বতন্ত্র কিছু দিতে হবে নাকি? হবে না? শরীরে কিছু দয়া আছে, বোধ আছে বলে মনে হচ্ছে। এখন যদি একটি গাড়ি ডেকে দাও তো আস্তে আস্তে বিদায় হয়। গাড়ি এখানে পাওয়া যায় না? তবে তো বড় বিপদে ফেললে। আমি এখন না খেয়ে কায়ের শরীরে 1.5 কোষ রাস্তা হাঁটতে পারবো না। যখন সম্মুখে আহারে আসা ছিল তখন পেরেছিল। কি করব, বেরিয়ে পড়া যাক। কি সর্বনাশ, এই সময় আবার হরিবাবুর ওখানে যেতে হবে? চন্দ্র, তুমি তো আজ আমার বিস্তর উপকার করেছো, এখন আর কিছু করতে হবে না। এই ভদ্রলোকের ছেলেটিকে বুঝিয়ে দাও, আমি উদয়বাবু নই, আমি আইডি টোলার অক্ষয় বাবু। ও তোমার কথা বিশ্বাস করবে না, সেই জন্য ওকে আমি বেশি দোষ দিতে পারিনি। বোধহয় তোমাকে ও অনেকদিন থেকে চেনে। যাও, আর ঝগড়া করার সামর্থ্য নেই। আস্তে আস্তে হরিবাবুর ওখানেই যাওয়া যাক।
বাপু যেরকম অবস্থা দেখছো, পথে যদি একটা কিছু ঘটে, দাও করার ব্যয়টা তোমার স্কন্ধে পড়বে, আগে থাকতে বলে রাখলো। চন্দ্র, তুমি আমার হাত বাড়াও কেন? তোমাদের কল্যাণে যেরকম সস্তায় আজ নিমন্ত্রণ খেয়ে গেলাম, বহুকাল আমার আর খিদে থাকবে না। আরো কি চাও? ও, বকশিস, সেটা চুকিয়ে দেওয়াই ভালো। যখন এতই করলেন, তখন সর্বশেষে ওই খুঁটটুকু আর রাখবো না। কিন্তু আমার কাছে আর একটি মাত্র টাকা বাকি আছে, তার মধ্যে 12 আনা আমি গাড়ি ভাড়ার জন্য রেখে দিতে চাই। তোমার কাছে খুচরো যদি কিছু থাকে তাহলে ভাঙিয়ে। খুচরো নেই? তবে এই নাও বাপু, তোমাদের বাড়ি থেকে বেরোলুম একেবারে গজভুক্ত কপিত্থবৎ। কিন্তু এই যে টাকাগুলো দিলুম, উদয়ের কাছ থেকে ফিরে আদায় করবার কি উপায় করা যায়? একটা দামি জিনিস যদি কিছু পাওয়া যায় তো আটক করে রাখি। দামি জিনিসের মধ্যে তো দেখছি ওই চন্দ্রকান্ত, কিন্তু যেরকম দেখলুম ওকে সংগ্রহ করা আমার কর্ম নয়। আমাকে উনি ট্যাঁকে গুঁজে নিতে পারে। বাহ, এই তো ঠিক হয়েছে, চেনটিও দিব্যি। তাহলে ঘড়ি শুদ্ধ এইটি টকল করা যায়। কি চন্দ্র, এত ব্যস্ত কেন? পুলিশ পুলিশ আসছে? আমাকে পালাতে হবে কেন? কি দুষ্কর্ম করেছি? কেবল এক ভদ্রলোকের নিমন্ত্রণ রক্ষা করতে এসেছে, তার যা শাস্তি যথেষ্ট হয়েছে। তাই তো সত্যিই দেখছি। চন্দ্রকান্ত কোথায় গেল? হরিবাবু সেই লোকটিকেও তো দেখছি। সবাই পালিয়েছে। দেখো বাবু, গায়ে হাত দিও না, ভালো হবে না। আমি ভদ্রলোক, চোর নই, জালিয়াত নই। করো কি লাগেছে বাবা? আজ সমস্ত দিন কেবল মুড়ি খেয়ে পচে আছি। আজ তোমাদের এসব ঠাট্টা আমার ভালো লাগছে না। পেয়াদা বাবা, বরঞ্চ কিছু জলপানি দাও। হায়, একটি পয়সা নেই। দারোগা সাহেব, যদি চোর ধরতে চাও চলো, আমি তোমাকে দেখিয়ে দিচ্ছি। জেল সৃষ্টি হয়ে পর্যন্ত এত বড় চোর পৃথিবীতে দেখা দেয়নি। কি করেছি বলো দেখি? জীবন বাবুর নাম সই করে হ্যামিল্টনের দোকান থেকে ঘরে এনেছি। পেয়াদা সাহেব, ভদ্রলোক হয়ে ভদ্রলোকের নামে ফস করে এত বড় অপমানটা দিলে। ও কি, ওটা ধরে টেনো না, ও আমার ঘড়ি নয়। শেষকালে যদি চিনমিন ছিঁড়ে যায় তাহলে আবার মুশকিলে পড়তে হবে। কি, এই সেই হ্যামিল্টনের ঘড়ি? ও বাবা, সত্যি নাকি? তা নিয়ে যাও, নিয়ে যাও, এক্ষুনি নিয়ে যাও। কিন্তু ঘড়ির সঙ্গে সঙ্গে আমাকে শুধু টানো কেন? আমি তো আর সোনার চেন নই, আমি সোনার অক্ষয় বটে, কিন্তু সেও কেবল বাপ মায়ের কাছে। তা নিতান্ত যদি ছাড়তে না পারো তো চলো বাবা, আমাকে সবাই ভালোবাসে। আজ তার বিস্তর পরিচয় পেয়েছি। এখন তোমার ম্যাজিস্ট্রেটের ভালোবাসা কোনো মতে এড়াতে পারলে এই যাত্রা রক্ষে পাই। যদি রোজ এমনি বিনে পয়সার ভোজ